কী রে দাদা, কে ওই ছেলেটা? কি লেখা আছে কাগজটাতে? তোকে অত জানতে হবে না। তুই পড়তে বসবি, যা তো পড়তে বসবি যা। সারাদিন খালি রাজনীতি আর আড্ডাবাজি। কই নতুন বইগুলো যে কিনেছিস, একবারও তো পড়তে বসতে দেখছি না। শোন, তুই কলেজের ফার্স্ট বয় হয়ে কী করলি? সেই তো পিএইচডি করে লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াচ্ছিস। একদম মুখে মুখে তর্ক করবি না, বুঝতে পারলি তো? একদম তর্ক করবি না। কি হচ্ছে দেশটা দেখতে পাচ্ছিস তো? ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া এইসব, আর অন্যদিকে রাজনীতি, বেকারত্ব, হিংসা, কাম। থাক থাক, তোর কাছে আর কিছু বললাম না, ছোট ভাই বল। তোর আর কিছু বলেও কাজ নেই, যে যার কপালে চলে, ঠিক আছে? আমি 4 দিন পার্টির মিটিংয়ে গেছি, 2 দিন মিছিলে বেরিয়েছি, তাতেই নাকি তোর কানে খবর চলে এলো যে তোর ভাই নাকি পার্টি করে। শোন, প্রত্যেকটা ফিল্ডেই না পলিটিক্স আছে, প্রত্যেকটা জায়গায়। হয়ে গেছে, হয়ে গেছে তো তোর বলা, বলে নিয়েছিস। ভাই, লাইফটা তোর, আজ যাই কর, ওই রাজনীতিটা করিস, বুঝতে পারলি তো? এই যে তুই এত মানুষের উপকার করতে যাচ্ছিস, এত ভালো কাজ করছিস, কেউ মনে রাখবে না। আড়ালে দেখবি যা, সবাই তোকে গাল দেয়। আরে বাবা, নিজের পড়াশোনাটা তো কর। আগে পড়াশোনায় কত ভালো ছিলি বলতো, আর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিস তো। তুই আজকাল শুনলাম দেরি করে বাড়ি ঢুকছিস রাত্রে, কিরে বল। শোন দাদা, টপিক বদলাস না। কে ওই ছেলেটা আর কি লেখা আছে কাগজটা? দাঁড়া, তুই যা তো এখান থেকে, যা তুই, যা দেখি এখান থেকে, তোকে অত কিছু জানতে হবে না, যা যা যা। আমার কিছু ভালো লাগছে না। বেরোচ্ছি, বেরোলে চাবি দিয়ে বেরোবি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমাকে একটু একা থাকতে দে। ইউ উইল উইন। শোন, কিছু মৃত্যু হঠাৎ হয়। হ্যাঁ, তুই অমর। বিজয়ের কাছ থেকে টুকরো কাগজটা নিয়ে আমার কাছে আসবি। হ্যাঁ, কোনো লড়াই যেন এখানে না হয়। আমি এখানেই থাকবো, ঠিক আছে তো? হ্যাঁ বাবা, বলো।
হলো কাজটা? হবে না মানে হতে বাধ্য। সব মনে রাখতে হবে, সব। শুরু 0 থেকে আজকের 100, সবটাই এই মস্তিষ্কের মধ্যে সেভ রাখতে হবে, বুঝলি? বুঝলাম। খুন করে দিলে তো শেষ হয়ে যাবে। একটু 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 করে ওকে এমন ভাবে মারবো, তুই দেখতে থাক শুধু। তুই আবার বিজয়ের বাড়িতে যাবি, আবার একটা কাগজ দিয়ে আসবি, কিন্তু এবারে কাগজটায় কি লেখা থাকবে জানিস? তুই ভাব, বিজয় বাবু, তোমার প্রত্যেকটা দিন হবে শুধু আমার নামে। মাথাটা ধরে আছে তুই। একটা চা লাগবে আর একটা বিস্কুট, চায়ে ডুবিয়ে বিস্কুটটা খাবো শুধু। একটু শান্তি চাইতো রে, শান্তি চাইতো। চল। গাঁজা, সিগারেট আর মদ, এর থেকে চা খাওয়া অনেক ভালো। শরীর ও মন দুটোই সতেজ থাকে। দামেও কম, সময়ও কম, ক্ষতিও কম। হ্যাঁ, আরে এই তো বাড়ি ঢুকলাম। হ্যাঁ, তা তোমরা মামা বাড়িতে কখন আসছো? চাবি দেওয়া আছে, এখনো আসেনি। ঠিক আছে। আরে হ্যাঁ, হ্যাঁ বাবা, আমি এখন রাখছি তাহলে। কিরে দাদা, কি ব্যাপার তোর? সকাল থেকে মনমরা হয়ে বসে আছিস, কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর নেই, আর দরজাটা এমনিভাবে হাঁ করে খোলা। কি হয়েছে বলা যায় আমাকে একটু? দাদা, এ দাদা, বল। ও, তুই তুই এসছিস? ঠিক আছে, তুই বসবি তো বস। না, ঠিক আছে। কিছু বলছিলি? আমি বলছিলাম যে আমার দাদার নীরবতার কারণ কি আমি জানতে পারি না? এরকম তো বাবা মা আমাকে মানুষ করেনি। কি হয়েছে বলা যায় আমাকে একটু? কিছু না রে, তুই বুঝবি না ওসব। যা না, একটু চা কর। এই নে। তিন মাস হয়ে গেল, 3টে টিউশনের টাকা পাই, এখনো পাইনি। কি বলতো দাদা, কিছু জায়গা না নিজের সেফটির জন্য ছাড়তে হয়। আমি পার্টি ছাড়ছি রে দাদা, পার্টি করবো না, রানী বারণ করেছে। ও বলেছে যে একটা ডিসিশন নিতে হয়, পার্টি না হলে ওকে। আসলে কি বলতো, ওকে না প্রচণ্ড ভালোবাসি, এটুকু তো করতেই পারি ওর জন্য। ও আমার ভালো লাগা খারাপ লাগা সব আঁকড়ে ধরে বাঁচে। আমি পার্টি ছাড়ছি। চাটা খা। বাহ, যখন আমি বললাম পার্টি ছাড়তে, ছাড়লি না। দাদা বলল, তবু পার্টি ছাড়লি না। বাহ, আর এখন প্রেমিকা বলেছে তো, ভালো লাগা ভালোবাসা খুব ভালো। বারে খোকা, খুব ভালো। ব্যাপারটা ওটা না,
ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে টুকু বয়স থেকে প্রেম যে কি জিনিস সেটা একমাত্র আমিই জানি। এই ধর জল ভরা পুকুর, ঠিক আছে, এই ডুব দিলাম আর এই উঠলাম, এই ডুব দিলাম আর এই উঠলাম, ঠিক আছে, এই হচ্ছে ভালোবাসা। তুই বুঝবি না এসব, প্রেম তো করিসনি কোনোদিনও। ইউ আর এভরিথিং। কে তুই? এই কে তুই? হ্যাঁ কে? আবার হাসছিস নির্লজ্জ? বারবার একই ব্যাপার। এই ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। দাঁড়া দাঁড়া বলছি। কিরে, আবার একটা কাগজ দিলি নাকি? হ্যাঁ, একেবারে জানলা দিয়েই ছুঁড়েছি কাগজটা। গুড বয়। রাগ যদি গোলাপের হয় তাতে কাঁটার কি কোনো দোষ থাকে? গাছ যদি কাঁটাযুক্ত হয় তবে তো সে গাছে যন্ত্রণা থাকবেই। মুড়ি খাবি? এসব সাদা কাগজে কিছু নেই। ওইদিকে দেখ, চানাচুর রাখা আছে, চানাচুর আর মুড়ি আর থালাতেই নিয়ে নে, খা বসে বসে। তুমি কি করে বুঝলে যে আমার মুড়ি খেতে ইচ্ছা করছে? বুঝি রে, সবটাই বুঝি আমি। মানুষকে শুধু বাইরে থেকে চিনলেই হয় না, সবাই তো সবাইকে এখন শুধু চেনে। বোঝে কজন বল? যেদিন তোর সাথে আমার বট গাছের তলায় দেখা হলো, জলের বোতলটা দে তো। আপনি চেনেন আমাকে? গ্রাম থেকে শহরে এসেছিস পড়াশুনো করার জন্য, একটা রুম ভাড়া নিয়েছিস, কলেজে ভর্তি হয়েছিস, আবার একটা মেয়েকে খুব ভালোবাসিস। ধীর স্থির শান্ত মস্তিষ্কের ডিপ্রেশনের রুগী। আর আপনি আপনি কে? ভীম বলেই ডাকিস, বাকিটা অজানা থাক। প্রথম পরিচয় তুই আমার ব্যাপারে সবটাই জেনে যাবি, বা আমি তোকে সবটাই খুলে বলবো, দুটোর মধ্যে একটাও না। এরপর একটা কথা বল, নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলিস কেন? মা বাবার মুখটা মনে পড়ে গেল হঠাৎ করে। মা বাবা তো সারা জীবন থাকবে না, মরে যেতে পারতিস তো। বেঁচে থেকে করবিটা কি? বেঁচে থাকা মানে সময় নষ্ট করা। এই তো আমাকেই দেখ না, ছোটবেলা থেকেই বাবা মা নেই, সেই ছোটবেলা থেকেই আমি একা। দাদু দিদা ছিল, তারা এখন স্বর্গে। আমি জানি তুই খুব ভালো মনের ছেলে, তাই তোকে এতটা খুলে বললাম। প্রথমে মানুষটাকে চেনা, তারপরে জানা, সবশেষে বোঝা। এখন তো এসব ইজি হয়ে গেছে, তবে আমার কাছে নয়। হ্যাঁ, তা যা বলেছেন। তুমি দি বললে খুশি হব। আচ্ছা, তবে তুমি দিয়েই বলবো। এসব প্রেম টেম নিয়ে মেতে থাকিস না, পড়াশুনোতে ফোকাস কর। বুঝলি, যে মেয়েটার জন্য তুই সুইসাইড করতে যাচ্ছিলি, সে কি তোর আদৌ হওয়ার যোগ্য ছিল? সে তোর
হওয়ার যোগ্য নয় বলেই তোকে এভাবে হার্ট করেছে সে। যে তোকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনোই তোকে এভাবে মরতে দেবে না, বাঁচিয়ে রাখবে। সুখী না রাখতে পারলে অন্তত সুখী রাখার চেষ্টা করবে। আসলে আমি আজ এখন বুঝছি, সেই জন্যই সুইসাইড না করে চলে এলাম এখানে। একটা কথা মনে রাখবি, প্রেমে কিন্তু মন আর মেজাজ দুটোই ঠিক থাকে না। যত বেশি প্রেম করবি তত বেশি দীর্ঘ নিঃশ্বাস বাড়বে, তা সামনে হোক বা আড়ালে। কাল থেকে তুই আমার সাথে থাকবি। নে ধর কাগজটা। বস। কাগজটা কোথায়? যখনই কোনো বিপদে পড়বি এই কাগজটাকে নিজের হাতে ধরে থাকবি। আর যদি কখনো বিপদই না আসে? এ পৃথিবীতে এমন কোনো প্রাণীকুল বা জীব নেই যার কাছে কোনোদিন বিপদই আসেনি। সে সাদরে প্রত্যেকটি জীবকে তার নিজের কাছে আমন্ত্রণ জানাচ্ছে। কে বাঁচাতো তোকে সেদিন? কিছু কিছু দিন থাকে যে দিনগুলো মানুষ কখনো ভুলতে পারে না। খুব কাছের মানুষগুলো নিজের চোখের সামনে মৃত্যু হতে দেখা। দাদু দিদাকে খুব ভালোবাসতাম রে, জানিস? হয়তো তাদের বয়সটা হয়েছিল, কিন্তু একটা টান তো থাকে। টান ছাড়া কি একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে সারা জীবন বাঁচতে পারে? পারে না। সেই আমিও পিয়ালিকে খুব ভালোবাসতাম, কিন্তু দেখো হঠাৎ ফোন কেটে দিল, ফোন সুইচ অফ করে দিল। শেষ 5 মাস ধরে পাগলের মতো হাতড়ে বেরিয়েছি ওকে। না কোনো ফোন এসেছে, না কোনো মেসেজ। সেই দেখেই তো সুইসাইড করতে গিয়েছিলাম। খুন করবি পিয়ালিকে রাগাজের ওপর? আমি তোকে হেল্প করব, বল। না না, এরকম কেন বলছো? খুন কেন করতে যাব? আরে এটাই তো ভুল। যারা মানুষের মন আর শরীর নিয়ে খেলে না, তাদের জন্য কোনো আইনের শাস্তি নেই। সে মহিলা হোক বা পুরুষ, এদেরকে খুন করে ফেলা উচিত। না একটা মন ফেলনা, না একটা শরীর সস্তা, কোনো কিছু সস্তা নয়। এদেরকে মেরে নিজেকে মেরে ফেলা উচিত। এমন কেউ আসুক এই বজ্জাত মানুষগুলোর জন্য একটা শাস্তি ফিক্সড করুক। শাস্তিটা ফিক্সড একজনের কাছেই, স্বয়ং তিনি। বারে বা কত কিছু শিখে গেছিস। এই সেই দিনের তরঙ্গ আজ আমার ভীম রঙ্গে মত্ত। এই তুই ভক্ত নাকি রে আমার? ভালো একজন চরিত্রবান সৎ মানুষের ভক্ত হতে পেরে তো আমারই লাভ। সাবাস, আমি ঘুরে আসছি, তুই পড়তে বস। Your death is coming soon.